আসানসোলে তৃণমূল এবং বিজেপির ওখানেও মুখোমুখি সংঘর্ষ, ঠিক কি ছবি উঠে এসছে দেখতে পাচ্ছেন। চেয়ার ভাঙাভাঙি, কেন্দ্রীয় বাহিনীকে অ্যাকশনে নামতে হলো। সরাসরি দিনহাটায় তৃণমূল এবং বিজেপির মধ্যে মুখোমুখি সংঘর্ষ, কেন্দ্রীয় বাহিনী লাঠি চালাচ্ছে, একেবারে সরাসরি দেখবো সেই ছবি। আমি ঠিক কি হয়েছে, কেন এই ছবি আগের, কেন লাঠি চালাতে হলো? দেখো সুমনদা, তোমাকে জানাই আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি দিনাটায়, যেখানে দিনাটা কলেজ রয়েছে, যেখানে কাউন্টিং হচ্ছে ঠিক সেইখানে, এবং 7 রাউন্ড শেষে 13,000-এরও বেশি ভোটে উদয়ন গুহ তিনি রাজ্যের মন্ত্রী, তিনি পিছিয়ে রয়েছেন। এবং এরপরে বিজেপির কর্মী সমর্থকরা তারা এখানে যখন আসেন, তৃণমূলের এখানে ক্যাম্প ছিল এবং তখনই তারা মুখোমুখি হয়ে যায়, স্লোগান পাল্টা স্লোগান থেকে প্রায় হাতাহাতি। এবং সেই সময় সেন্ট্রাল ফোর্স কিন্তু যেটা দেখা যায় যে তীব্র লাঠিচার্জ করে, এবং এই যে লাঠিচার্জ করে এখানে কিন্তু এই যে ভিড়, যে প্রচুর মানুষের জমায়েত হয়ে গিয়েছিল, সেখানে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। তৃণমূল কর্মীরাও পাল্টা এখানে আরো বাইরে থেকে জমায়েত হয়, তারা স্লোগান করতে থাকে, তাদেরকেও লাঠি চালানো হয়। ইতিমধ্যে এখানে অনেকে রয়েছেন, তাদের সাথে কথা বলবো। কি অভিযোগ আপনাদের দিদি? আমাদের অভিযোগ হচ্ছে এটাই, আমরা এখানে শুরু থেকে সকাল 6টার থেকে আমরা খুব শান্তভাবেই লাঠি চালিয়ে না ডিসিপ্লিন মেনে এখানে ছিলাম। শুনুন, যেই আচ্ছা কয়েকটা রাউন্ডে ওরা যখন এগিয়ে, ঠিক আছে, তারপরে এই যে ওদের মিছিল ঢুকলো, বিজয় মিছিল বলতে আমরা কি বুঝি? বিজয় মিছিল বলতে আমরা এটাই বুঝি যখন আমরা জয় লাভ করি তারপরে সেই মিছিলটা দিই। তাহলে কেন্দ্রীয় বাহিনী আমরা ডিসিপ্লিন মেনে চলছিলাম, কিন্তু দেখুন ওই এই মিছিল কেমন করে ঢুকলো, ওরা ঢুকতে অনুমতি, কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে। আমি বলছি ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করার পিছনে যেটা কারণ, প্রচুর সংখ্যায় ফোর্স। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.